আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে আমার প্রথম ক্যামেরা দিয়ে ভিডিও, তো অবশ্যই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতদিন তো আপনাদেরকে অনেক মোটিভেশনাল কথা শুনেছি ক্যামেরার আড়াল থেকে, আর নয়, এখন থেকে ফেস ভিডিও করব ইনশাআল্লাহ। আজকে আসছিলাম বাজারে, মূলত আমাদের একটা ব্যবসা আছে সেটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলতেছে, তাই সবকিছু দেখাশোনা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় হালকা একটু বৃষ্টির জন্য আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আবারই বৃষ্টি হলো, তাই আমরা একটু লেট করলাম। এরপর যখন রোদ বেরোলো তারপর আবারও আমরা রওনা দিলাম। অবশেষে আমি বাসায় চলে আসছি। তো ভাবতেছিলাম এখন কি করব। হঠাৎ দেখলাম গরুটি না খেয়ে আছে, তাই চলে গেলাম ঘাস কাটার জন্য। তো যারা মূলত ব্যবসা করেন বা অন্য অন্য কাজ করেন, কাজের ফাঁকে কখনো বসে থাকবেন না। যারা কাজ বাদ দিয়ে মূলত বসে থাকে বা অলস, তারা কখনো জীবনে কিছুই করতে পারে না। আর হ্যাঁ, কোনো কাজকে ছোট করে দেখবেন না। আপনি যে কাজটিকে ছোট করে দেখছেন, অন্য কোনো লোক সেই কাজটি করে তাদের জীবন চালাচ্ছে, তাদের ফ্যামিলি চালাচ্ছে। একটা কথা সবসময় মনে রাখবেন, নেভার আন্ডার এস্টিমেট এ জব। কোনো চাকরিকেই ছোট করে দেখতে নেই। এমনকি কোনো গ্যারান্টি আছে নাকি আপনি যে কাজটিকে ছোট করে দেখতেছেন ওই কাজটি আপনার জীবনেও করতে হবে না? আর হ্যাঁ, আপনার থেকে নিচু পর্যায়ের লোকেদের যা দিয়ে পারেন, যেটুকু সামর্থ্য আছে তা দিয়ে আপনি সাহায্য করুন। এতে তারা অনেক উপকৃত হবে এবং আপনাকে অনেক শ্রদ্ধা করবে, আপনাকে অনেক সম্মান করবে। ধরেন আমারই কথা, আমি যখন প্রথম ঘাস লাগাতে চাচ্ছিলাম তখন অনেকের কাছেই আমি চাইছি, আমাদের গ্রামে অনেকের কাছে এই ঘাসগুলো আছে, তো তারা আমাকে কোনোভাবেই সাহায্য করেনি। তাদের কাছে অনেক ঘাস থাকা সত্ত্বেও আমাকে একটি ঘাসও দেয়নি লাগানোর জন্য। তো এরপরে আমি অনলাইন থেকে নেপিয়ার ঘাস কেনার জন্য এক ভাইকে টাকা দিছিলাম, সেও আমার টাকাটা মেরে দিছে। তো তাকে আমি বিশ্বাস করে আগে টাকাটা দেওয়াই আমার ভুল হয়েছিল। তো যাই হোক, আমি কিছু মনে করি নাই, এ বিচার আল্লাহই করবে। তারপর আমি মহিষ প্রজনন ও উন্নয়ন খামার থেকে এই ঘাসগুলো নিয়ে এসে লাগাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘাস হয়েছে। আগে একবার আমি ঘাস কেটে খাওয়াইছি, তার জন্য এখনো ঘাসগুলো অনেক ছোট ছোট রয়েছে। আজকে বৃষ্টি হয়েছে তাই গরু গোয়াল থেকে বের করতে পারি নাই। বৃষ্টি অনেক হওয়াতে খ্যাড়কুটা সব ভিজে গেছে। তো অবশেষে অনুপায় হয়ে ছোট বাচ্চা ঘাসগুলোই কাটতে হলো। এই ঘাসগুলোই এত পরিমাণ ধার, মানে এত পরিমাণ আল, যাদের না আছে তারা ছাড়া বুঝবেন না। এই ঘাসগুলো কাটতে গেলে হাত কেটে যায়। আর এটি হচ্ছে নেপিয়ার ঘাস, অনেক ভালো মানের একটি ঘাস। এটা শুকনা জায়গাতেও হয় এবং পানির ভিতরও হয়। এই ঘাস আমি যখন প্রথম লাগাইছিলাম তখন একটা করেছিল গোড়ায়, এখন আলহামদুলিল্লাহ একটার গোড়ায় 14-15টা করে আছে, কতকের গোড়ায় 20টা করেও আছে। তো যাদের গরুর খামার আছে, যারা নেপিয়ার ঘাস লাগাতে চান, তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো অনেক কথা বলতে বলতে আমার ঘাস কাটাও শেষ হয়ে গেল, আর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, আবারও বলতেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যাদের নেপিয়ার ঘাস লাগবে তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।